এক্সামিনেশন 2024 ক্লাস 9 জেনারেল সায়েন্সের এমসিকিউগুলি সলভ করবো, তোমরা দেখে নেবে। প্রথম কোয়েশ্চেন, আমি শুধু আনসার বলে যাব। যখন 0 ডিগ্রি তাপমাত্রায় জমাট বেঁধে 0 ডিগ্রি সেলসিয়াস একই তাপমাত্রায় বরফ তৈরি করে, তখন সেটি হবে কিছু তাপ ছেড়ে দেয়। অপশন বি কারেক্ট হবে। তারপরে এটা জলের উতলাঙ্ক সবার জানা আছে 373। তারপরে যখন আমরা জলে চিনি যোগ করি তখন চিনির কণা অদৃশ্য হয়ে যায়, কারণ সেটা জলের কণার মধ্যবর্তী স্থানে প্রবেশ করে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 4, তরল অবস্থার মধ্য দিয়ে না গিয়ে কঠিন থেকে বাষ্পে রূপান্তরকে বলা হয়, সেটা হবে ঊর্ধ্বপাতন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 5, কী ধরনের প্রক্রিয়ার দ্বারা দুটো পদার্থকে পৃথক করা যায়, সেটা হবে পরিস্রাবন প্রক্রিয়ার দ্বারা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 6, নিচের কোনটি মিশ্রণ নয়, সেটা হবে পেট্রোল। কোয়েশ্চেন নাম্বার 7, নিচের কোন অঙ্গাণুকে আত্মহননকারী থলি বলা হয়, সেটা হবে লাইসোজোম। তারপরে ক্রোমোজোমে গঠিত হয় ড্যাশ দ্বারা, সেটা হবে ডিএনএ। ঠিক আছে, ডিএনএ অ্যান্ড প্রোটিন, ডিএনএ এবং প্রোটিন দ্বারা। তারপরে লিগামেন্ট সংযোগ করে, সেটা হবে হাড় সহ হাড়। তারপরে রক্ত হলো একটি সংযোজক কলা, তোমরা সবারই জানা আছে। তারপরে কোনটিতে উপস্থিত থাকে না, সেটা হবে কিডনিটির মধ্যে উপস্থিত থাকে না। তারপরে উদ্ভিদের নমনীয়তা স্থিতিস্থাপক কোনটির জন্য, সেটা হবে কলেনকাইমা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 14, বস্তুর ত্বরণ শূন্য হবে যদি বস্তুর বেগ একই থাকে। তখন বস্তুর ত্বরণ শূন্য হবে যদি বস্তুর বেগ একই থাকে। তারপরে নিচের কোন সমীকরণটির দ্বারা সমত্বরণে গতিশীল একটি বস্তুর গতিকে বর্ণনা করা যায় না, সেটা হবে 2s = v2, ঠিক আছে, প্লাস u2। তারপরে অ্যাজারেশন এবং রিজন দিয়ে রেখেছে। অ্যাজারেশন রিজনের মধ্যে একটি জনবহুল শহরের রাস্তায় চলা গাড়ির বেগ ক্রমাগত পরিবর্তিত, সেটা রাইট। জনবহুল রাস্তায় গাড়ির চলাচল অসম ত্বরণের উদাহরণ, সেটাও রাইট। তার জন্য যেটা একটি আরেকটি ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা, তার জন্য এ এবং বি উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, অপশন এ কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 17 অ্যাজারেশন দিয়ে রেখেছে। নেপথালিন, কপুর, আয়োডিন হলো কিছু সাধারণ উদাহরণ যাতে ঊর্ধ্বপাতন হয়, সেটা সঠিক। সরল কঠিন পদার্থ উত্তপ্ত করলে প্রথমে তরলে রূপান্তরিত এবং পরে গ্যাসে রূপান্তরিত, সেটা হবে ফলস। তার জন্য সেটা সঠিক অপশন হবে অপশন সি। এ সত্য কিন্তু আর মিথ্যা। গতির সূত্র কি তোমরা সবাই জানো? গতির সূত্র হচ্ছে গতি = দূরত্ব ইন্টু সময়, ঠিক আছে, দূরত্ব অবলিক সময়। তারপরে নিচে দেওয়া দূরত্ব সময় লেখচিত্রটি কোনটির উদাহরণ, সেটা হবে সমদ্রুতি, ঠিক আছে, সেটা হবে সমদ্রুতি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 20, কেজি মিটার মাইনাস হচ্ছে এ এর একক, সেটা হবে ভরবেগে। মহাকর্ষণীয় ধ্রুবকের এসআই একক হলো, তোমরা সেটা দেখে নেবে, সেটাকে কি বলে, nm কেজি স্কোয়ার। তারপরে পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁻24 কিলোগ্রাম। তারপরে অপশন এ কারেক্ট হবে। কোয়েশ্চেন নাম্বার 23, পৃথিবীতে একটি ব্যাগের ওজন 6 কেজি হলে চন্দ্রে এই ব্যাগের ওজন কত হবে, সেটা হবে 1 কেজি, ঠিক আছে। 6/6 ডিভাইড করলে তোমরা 1 চলে আসবে। তারপরে নিচের কোনটি একটি সংক্রামক রোগ নয়, সেটা হবে ক্যান্সার, বাকি সবগুলি হচ্ছে সংক্রামক রোগ। তারপরে কোয়েশ্চেন নাম্বার, নিচের কোনটি যৌনবাহিত রোগ নয়, সেটা হবে সেটা কিন্তু তোমাদের HIV এবং নান অফ দ্য অ্যাবাভ। কোনটি যৌনবাহিত রোগ নয়, সেটার কারেক্ট আনসার তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে কোনটি কারেক্ট হবে। কোয়েশ্চেন নাম্বার 26। কোয়েশ্চেন নাম্বার 27, প্রোটোজোয়ার দ্বারা কোন রোগ হয়, সেটা হবে ম্যালেরিয়া। তারপরে কোয়েশ্চেন নাম্বার 28, অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে কাজ করে, সেটা হবে ব্যাকটেরিয়া। তারপরে জি এর মান হলো 6 × 673 × 10⁻⁻11, সেটা অপশন সি কারেক্ট হবে। ওজোন স্তর পাওয়া যায়, সেটা হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। কমন কোয়েশ্চন, গ্রিন হাউস মিথেনের প্রধান উৎস হলো, সেটা হবে শিল্প উদ্যোগ। পৃথিবীর একবারে বাইরের আবরণকে কি বলা হয়, সেটা হবে স্থলমণ্ডল। হিউমাস মাটিতে গোটায়, বাতাস গভীরে ভূগর্ভস্থ শিকড় পর্যন্ত পৌঁছাতে দেয়, অপশন এ কারেক্ট হবে। অপশন আর জলকে ভূগর্ভস্থ শরীর প্রবেশ করতে সাহায্য করে, ঠিক আছে। তারপরে অপশন রোমান 1। কোয়েশ্চেন নাম্বার 34, একটি বাস্তুতন্ত্রের জৈব উপাদানগুলি নিচের কোনগুলি দিয়ে গঠিত, সেটা হবে উপরের সব কয়টি, প্রয়োজক, বিয়োজক, বক্তা দিয়ে। তারপরে কনজিউমার দিয়ে গঠিত। তারপরে নাইট্রোজেনের স্থিতিকরণ করতে পারে, সেটা হবে অপশন সি, ভাইরাস এবং ব্যাকটেরিয়া, ঠিক আছে। তারপরে শূন্যস্থান পূর্ণ করো।
প্রলম্বন হচ্ছে একটি মিশ্রণ অসমসত্ব। তারপরে কোয়েশ্চেন নাম্বার নেক্সট কোয়েশ্চন, এ থেকে একটি বস্তু বিতে গিয়ে পুনরায় এতে ফিরে আসে, বস্তুটির সরণের পরিমাণ হবে 0। তারপরে মন্থরণ হলো এক ঋণাত্মক ত্বরণ, অর্থাৎ বিপরীত ত্বরণও দিলে হবে। ধাতু এবং অধাতু উভয়ের বৈশিষ্ট্যযুক্ত মৌলগুলিকে বলা হয় সংকর ধাতু। কোষকেন্দ্রে থাকা ইউক্যারিওটিক কোষকে বলে, ঠিক আছে, কোষকেন্দ্রে থাকা। তারপরে চাপের এসআই একক পাস্কেল সময় জানা আছে। তারপরে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে দেখে নেবে, এখানে 4 মার্ক দিয়ে রেখেছে। জড়তার অভাব হবে গতির প্রথম সূত্র, জড়তার পরিমাপ হবে ভর, তারপরে ভরবেগের পরিবর্তনের হার হবে দ্বিতীয় গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র এবং বিপরীত প্রতিক্রিয়া হবে তৃতীয় গতিসূত্র, নিউটনের থার্ড অফ ল অনুসার। তারপরে গলনাঙ্ক কাকে বলে, বরফের গলনাঙ্ক কত, বরফ জলে ভাসে কেন, সেগুলি তোমরা দেখে নেবে। আজকের মতো এখানেই সলিউশন শেষ হয়ে গিয়েছে।